26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, 26শে মার্চ ভোর 5টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু তাই নয়, একই দিনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া 25শে মার্চ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের স্বাধীনতা দিবস উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। 23শে মার্চ রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস বিশ্ব মানচিত্রে বাংলাদেশের স্বতন্ত্র পরিচয় দিয়েছে। তার ভাষ্য অনুযায়ী বহু প্রাণ ও রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার ঘোষণা দিয়ে মেজর জিয়াউর রহমান দিশেহারা জাতিকে নতুন পথ দেখিয়েছিলেন। রিজভী আরও বলেন, স্বাধীনতার গৌরবের মধ্য দিয়ে বাংলাদেশ অনেক কিছু অর্জন করেছে, তবে যারা স্বাধীনতাকে দুর্বল করতে চেয়েছিল তারা শেষ পর্যন্ত পরাজিত হয়েছে। তিনি অভিযোগ করেন, বিগত সময়ে মানুষের স্বাধীনতা কেড়ে নিয়ে গুম, খুন, ভয় আর উদ্বেগের পরিবেশ তৈরি করা হয়েছিল। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা উল্লেখ করে রিজভী বলেন, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য তিনি নিজের সবকিছু বিসর্জন দিয়েছেন। তার সেই ত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। রিজভীর দাবি, বর্তমান সময়ে মানুষ অত্যন্ত নির্ভয়ে কথা বলতে পারছে। মন খুলে কথা বললে গুম বা খুনের শিকার হওয়ার আশঙ্কা আগের মতো নেই বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, তারেক রহমান দেশের মানুষকে সামনে যে স্বপ্ন দেখিয়েছেন তা বাস্তবায়নের পথে দেশ এগিয়ে যাচ্ছে, তবে সবকিছু গুছিয়ে নিতে কিছুটা সময় লাগবে। সব মিলিয়ে 26শে মার্চ স্বাধীনতা দিবসকে ঘিরে বিএনপি এবার রাজনৈতিক, সাংগঠনিক এবং প্রতীকী তিন দিক থেকে নিজেদের উপস্থিতি জোরালোভাবে তুলে ধরতে চাইছে। এই কর্মসূচিকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন।